সাতক্ষীরার একদম মধ্যখানের দরগাপুর গ্রামের শরৎকালের একটি সাধারণ বিকেলবেলা। সন্ধ্যা হবে হবে, মাঠে ঘাটে যত মানুষ তারা বাড়ি ফিরতে শুরু করেছে। বাঁশঝাড়ের মাঝ থেকে আকাশের দিকে তাকালে মাঝে মাঝে দু এক খণ্ড মেঘ দেখতে পাওয়া যায়। শেখ আবুল হোসেন 16 বছর বয়সের কিশোর। তার বন্ধুদের সাথে সেদিনকার মতো খেলা শেষ করে বাড়ি ফিরছেন। বাড়ির প্রধান দরজা পার করেই তার কানে ঢেকি ভাঙার শব্দ ভেসে এলো। অজান্তেই আবুল হোসেনের মন নেচে উঠল। আজ বাড়িতে পিঠে তৈরি হচ্ছে। রান্নাঘরের একপাশে কুঁপি জ্বালিয়ে তার চাচি সাফিয়া খাতুন ঢেকি দিয়ে চাল গুঁড়ো করছেন। ঠিক তার পাশেই আমার মা আমিনা বেগম মাটির চুলোয় বসে পিঠে ভেজে চলেছেন। দূর থেকে গন্ধ নাকে আসায় আবুল হোসেন বুঝে গিয়েছে যে পাকান পিঠা তৈরি হচ্ছে। আটা, চিনি আর পাটালি গুড় দিয়ে মিশ্রণ করে ডুবো তেলে ভেজে তৈরি করা হয় এই পিঠা। আবুল হোসেন পাকান পিঠাই সবথেকে বেশি পছন্দ করে। উঠান সংলগ্ন উত্তর দিকের পুকুরে হাত মুখ ধুয়ে আবুল হোসেন রান্নাঘরের দাওয়ায় এসে বসল। আজ খেয়ে দিয়ে তোকে তোর মামার বাড়ি যেতে হবে। এই যে পিঠা বানাচ্ছি, এইগুলো নিয়ে যাবি, বললেন আমেনা বেগম। আজকেই? কেন আম্মা, হঠাৎ কি কাজ? তোর বড় আপার বিয়ের কথা পাকা হয়েছে, সেই খবর নিয়ে তুই যত তাড়াতাড়ি পারিস মামার বাড়ি যাবি আর সবাইকে নিয়ে 1 সপ্তাহের মধ্যেই ফিরবি। ঠিক আছে আম্মা, কিন্তু আব্বা কই? তিনি তো সবাইকে জানাবে বলে জানতাম। তোর বাবা পাশের গ্রামে শিকদার বাড়ি গেছে আজ বিকেলবেলা। বড় শিকদারের পুতির বউকে জিনে ধরেছে। অবস্থা নাকি সুবিধার না। শিকদারের ছেলে নিজে এসে নিয়ে গেছে তাকে। কবে ফিরবে বলতে পারছি না। আচ্ছা, আগে আমাকে পিঠা দেন, ভাত মামা বাড়ি যেই খাবো। আবুল হোসেন বড় একটা তেল চুপচুপা পাকান পিঠায় কামড় দিতে দিতে ভাবছিল তার আব্বার কথা। তার আব্বার খুব সাহস। এই শুক্লা পঞ্চমীর রাতেও তিনি হয়তো কাজ শেষ করে বাড়ি ফিরবেন। আবুল হোসেনের পিতা দরগাপুর গ্রামের একজন নামকরা ওঝা। আশেপাশের গ্রামেও তার খুব নামডাক। কারো বাড়ি জিনের আসর করেছে আর শেখ জয়নাল হোসেন তার সমাধান করতে পারেননি, এই কথা পুরো সাতক্ষীরায় কেউ বলতে পারবে না। জয়নাল হোসেনের পিতাও বড় ওঝা ছিলেন। তার কাছ থেকেই এই তালিম তিনি পেয়েছেন, আর মানুষের ভালো করার জন্যই এই বিদ্যা তিনি ব্যবহার করেন। সংসার চালানোর জন্য অন্য ব্যবসা তাদের তো আছেই। এত নাম ডাকের খারাপ দিকও উঠে আসে প্রায়। অনেক সময় খুব খারাপ আর শক্তিশালী ইফরিতদের মোকাবেলা জয়নাল হোসেনকে করতে হয়। ইফরিত হল শয়তান জিনদের মধ্যে সবথেকে নিকৃষ্ট আর শক্তিশালী প্রকৃতির জিন। এদের মধ্যে কোনো ভয় কিংবা মায়া দয়া নেই। কিন্তু জয়নাল হোসেন আরো 10টা ওঝার মতো নন। তিনি আল্লাহর কালাম কুরআন মজিদ আর তার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চিকিৎসা করেন, আরবিতে যাকে বলে রুকাইয়া। ফলস্বরূপ কোনো কিছু ভয় না